সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সামুদ্রিক মাছের একটি রেসিপি। যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে তো এর টেস্ট অনবদ্য, এবং যারা খেতে পছন্দ করেন না তারাও এটা অসম্ভব পছন্দ করবেন। তবে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে খেতে পারবেন, তবে আমার কাছে মনে হয় যে সামুদ্রিক মাছ দিয়ে এটা করলে একটু বেশি মজা লাগে। তো খুবই সহজভাবে এই রান্নাটা আমি করে দেখিয়েছি। চলুন না দেরি না করে এই সামুদ্রিক মাছের রেসিপিটি করতে কী কী উপকরণ লাগে এবং কিভাবে বানাতে হয় অতি সহজে ঝটপট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি একটি কড়াইয়ে পানি গরম দিয়েছি, পানিটা ফুটন্ত করে নিতে হবে। আমি সামুদ্রিক এখানে সুরমা মাছ নিয়েছি, এটাকে চাপা সুরমা বলে, একটু বড় সাইজের যেগুলো 2-2.5 কেজির, সেটা আমি নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব মাছগুলো ফার্স্টে আমি ভিনেগার লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পানির মধ্যে এবং লবণ দিয়ে দিব। এবার আমি খুব ভালোভাবে এটা বয়ল করে নেব এবং পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন প্রায় শুকিয়ে আসতে থাকবে তখন আমি আরেকটি উপকরণ ব্যবহার করব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মোটামুটি শুকিয়ে এসেছে যখন পানিটা, তখন আমি ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। ভিনেগার দিলে যে আস্তে একটা গন্ধ থাকে সামুদ্রিক মাছের, সেটা কিন্তু থাকবে না। এটাই কিন্তু একটি টিপস আমি আপনাদের বলে দিলাম। এটা যদি আপনারা করেন সামুদ্রিক মাছের কোনো রকম গন্ধই আর পাবেন না। একটি প্যান চুলায় দিয়ে আমি 1 কাপ কুকিং অয়েল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিব, এবং 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। কিন্তু আমি ফার্স্টে 1 কাপ দিলাম আর পরবর্তী 1 কাপ আমি আবার পরে ব্যবহার করব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ উঁচু উঁচু করে দিয়ে একটু ভেজে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। এটাতে কিন্তু কোনো রকমের জিরার গুঁড়া আমি ব্যবহার করব না। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ভেসে উঠেছে। তখন কিন্তু মাছগুলো যখন আমি সেদ্ধ করে রেখেছিলাম, চামড়া ও কাটা ফেলে আমি ঝুরা ঝুরা করে নিয়েছি হাত দিয়ে। আর এই সামুদ্রিক মাছের কিন্তু একটাই কাটা থাকে, বিশেষ করে সুরমা আর টুনা মাছে কাটা ফেলার কোনোই ঝামেলা নাই। সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবং বেশি করে টমেটো কুচি দিতে হবে। আমি বড় বড় 3টা টমেটো স্লাইস দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এই মাছের ঝুরার মজাটা আসল পাবেন না। টমেটোটা যখন গলে গলে এসেছে, দেখে বুঝতে পারছেন একদম মেল্ট হয়ে গিয়েছে, তখন আমি বাকি যে 1 কাপ পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অবশ্যই 2 বারে দিবেন, এবং 8-10টি কাঁচামরিচ স্লাইস দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা আমি এখন ভুনবো। একটু টাইম নিয়ে কষিয়ে কষিয়ে ভুনতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে পোড়া লেগে না যায়। মোটামুটি কিন্তু আমার ভুনা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটি উপকরণ ব্যবহার করব। এটা যখন আমি চুলাটা বন্ধ করে দিব তখন এই জিনিসটা আমি ব্যবহার করব, সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতা দিয়ে মাছের ঝুরা খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগবে। তবে সেটা দেওয়ার একটা নিয়ম আছে। আমার কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। চুলা অফ করে লেবু পাতাটা আমি ছড়িয়ে দিব, তারপর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিন্তু চুলাটাকে কিন্তু জ্বালানো যাবে না। এই অবস্থায় যদি আমি চুলাটা জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু তেতা হয়ে যাবে পুরো তরকারি, লেবু পাতা কিন্তু তিতা হয়ে যায়। তো আমি কিন্তু গরম অবস্থাতেই চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম, আমার চুলাটা কিন্তু বন্ধ আছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেখে দিব। তারপর 10 মিনিট পর একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। উপর থেকে একটু লেবু পাতা সাজিয়ে দিয়েছি। এইভাবে আপনারা মাছের ঝুরা খেয়ে দেখেন, অসম্ভব ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। আর একদমই মাংসের মতো লাগবে, যেহেতু একটু শক্ত শক্ত থাকে সামুদ্রিক মাছ।
আশা করি আমার এই সামুদ্রিক মাছের ঝুরার রেসিপিটি তাও আবার লেবু পাতা দিয়ে রান্না করেছি সেটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক থেকে দেখছেন তারা ফলো বাটনটিও ক্লিক করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।